কালকে মুর্শিদাবাদে রামনবমী শোভাযাত্রায় ইট পাথর বোমা মারার চেষ্টা হয়েছে। আমি বলেছিলাম যারা এই ধরনের বদমাইশি করতো তারা আর করবে না এটা, কিন্তু মমতা ব্যানার্জি কয়েকদিন ধরে দাঙ্গা দাঙ্গা বলে বিশেষ করে মুসলিমদের উস্কাবার চেষ্টা করেছেন, অনেকবার করিয়েওছেন। তারা তার প্ররোচনায় পা দিয়ে বদনাম হয়েছে। আমি বলছি মুসলমান সমাজের দাঙ্গা করার দরকার নেই। তারা বুঝতে পেরেছে মোদীর রাজত্বে ভারতবর্ষে মিলেমিশে থেকে উন্নতি করতে হবে, সুখে থাকতে হবে। তারাও উন্নয়নের সমস্ত সুবিধা পেয়েছেন। দেখুন, যেগুলো সারা সারা জীবন থাকলেও কিছু করতে পারবে না, কারণ দিল্লিতে সরকার গঠন করতে হবে। দিল্লিতে সরকার গঠন করতে হলে কত সিট? 272 চাই। আর সমস্ত বিরোধী মিলে তা আধাও পাবে না। সেই জন্য ওরা জানে কিছু করার নেই, যা ইচ্ছা বলে দাও। এই বিরোধিতা আগে থেকে করে এসছে, কিছুই করতে পারেনি। তারা ডিমনিটাইজেশনের বিরোধিতা করেছিল। তারা কেন্দ্র সরকারের যত প্রকল্প আছে 370 ধারা হাঁটানো, 3 তালাক হাঁটানোর বিরোধিতা করেছিল, কিছু করতে পারেনি। দর্শকের ভূমিকায় ছিল, আগামী দিনেও দর্শকের ভূমিকায় থাকবে, কাজ হবে। 5 কেজি রেশন তো প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন। উনি বলেছিলেন আজীবন দেবেন, 1 কিলো দিতে পারলেন না। এই মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে বাংলার লোক আর ভুলবে না। সফলভাবে রামনবমী করার জন্য সবাইকে ধন্যবাদ। চলুন চা খান, বসুন। কালকে মুর্শিদাবাদে রামনবমী শোভাযাত্রায় ইট পাথর বোমা মারার চেষ্টা হয়েছে। আমি বলেছিলাম যারা এই ধরনের বদমাইশি করতো তারা আর করবে না এটা, কিন্তু মমতা ব্যানার্জি কয়েকদিন ধরে দাঙ্গা দাঙ্গা বলে বিশেষ করে মুসলিমদের উস্কাবার চেষ্টা করেছেন, অনেকবার করিয়েওছেন। তারা তার প্ররোচনায় পা দিয়ে বদনাম হয়েছে। আমি বলছি মুসলমান সমাজের দাঙ্গা করার দরকার নেই। তারা বুঝতে পেরেছে মোদীর রাজত্বে ভারতবর্ষে মিলেমিশে থেকে উন্নতি করতে হবে, সুখে থাকতে হবে। তারাও উন্নয়নের সমস্ত সুবিধা পেয়েছেন। কিন্তু মমতা ব্যানার্জির রাজনীতি হচ্ছে হিন্দু মুসলমান ভাগাভাগি করে ইলেকশন জেতা। তার কথায় যখন মুসলমানরা রাস্তায় নেমে বিরোধিতা করেননি, তখন নিজের কিছু ভাড়াটিয়া লোককে দিয়ে তিনি এ ধরনের উৎপাত করেছেন, হিন্দু মুসলমানের টেনশন করার চেষ্টা করেছেন পশ্চিমবাংলায়। কারণ এবারে পশ্চিমবাংলার মুসলমানরা টিএমসি কে ভোট দেবে না, বিরোধিতা করছে, এবং তারা সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। আজকে জেলের মধ্যে মুসলমানরা ভর্তি, 95% ক্রিমিনাল কেসে। তারা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম ছেলেদেরকে কেস দিয়েছে টিএমসি, যাতে ওদের হয়ে কাজ করে। কিন্তু ওরা বুঝতে পেরেছে ওদের সঙ্গে ধোঁকাবাজি হচ্ছে, তারা টিএমসি কে ভোট দেবে না। তাই ভয় দেখানো হচ্ছে, তাদের উস্কানো হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো মুসলিম সমাজকেও, যে রামনবমীতে তারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, সম্প্রীতির পরিবেশ তৈরি করেছেন। যাদের বিভাজনের রাজনীতি, সেই টিএমসি ভাড়াটিয়া গুন্ডাদের দিয়ে এই ধরনের উৎপাত তৈরি করে রামনবমীর মিছিলতে বোমা পাথর মেরেছে। আজকে জেলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, করে নিন, কর্মী থাকলে তো করবেন। চলুন, ধন্যবাদ। চা দাও ভাই। দেখুন, যেগুলো সারা জীবন থাকলেও কিছু করতে পারবে না, কারণ দিল্লিতে সরকার গঠন করতে হবে। দিল্লিতে সরকার গঠন করতে হলে কত সিট? 272 চাই। আর সমস্ত বিরোধী মিলে তা আধাও পাবে না। সেই জন্য ওরা জানে কিছু করার নেই, যা ইচ্ছা বলে দাও। এই বিরোধিতা আগে থেকে করে এসছে, কিছুই করতে পারেনি। তারা ডিমনিটাইজেশনের বিরোধিতা করেছিল। তারা কেন্দ্র সরকারের যত প্রকল্প আছে 370 ধারা হাঁটানো, 3 তালাক হাঁটানোর বিরোধিতা করেছিল, কিছু করতে পারেনি। দর্শকের ভূমিকায় ছিল, আগামী দিনেও দর্শকের ভূমিকায় থাকবে, কাজ হবে। 5 কেজি রেশন তো প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন। উনি বলেছিলেন আজীবন দেবেন, 1 কিলো দিতে পারলেন না। এই মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে বাংলার লোক আর ভুলবে না। সফলভাবে রামনবমী করার জন্য সবাইকে ধন্যবাদ। চলুন চা খান, বসুন। কালকে মুর্শিদাবাদে রামনবমী শোভাযাত্রায় ইট পাথর বোমা মারার চেষ্টা হয়েছে। আমি বলেছিলাম যারা এই ধরনের বদমাইশি করতো তারা আর করবে না এটা, কিন্তু মমতা ব্যানার্জি কয়েকদিন ধরে দাঙ্গা দাঙ্গা বলে বিশেষ করে মুসলিমদের উস্কাবার চেষ্টা করেছেন, অনেকবার করিয়েওছেন। তারা তার প্ররোচনায় পা দিয়ে বদনাম হয়েছে। আমি বলছি মুসলমান সমাজের দাঙ্গা করার দরকার নেই। তারা বুঝতে পেরেছে মোদীর রাজত্বে ভারতবর্ষে মিলেমিশে থেকে উন্নতি করতে হবে, সুখে থাকতে হবে।
তারা উন্নয়নের সমস্ত সুবিধা পেয়েছেন।